রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহর তিনটি নাম যে কোনো সময় 11 বার আপনি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন ও ভান্ডার আমার আল্লাহ দান করবেন, ধন সম্পদের মালিক আমার আল্লাহ বানাবেন। হালাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ বলন্দ করে দিবেন, আপনার জন্য ওপেন করে দিবেন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে রিজিক প্রদান করেন, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে রিজিক পরিবেশন করেন। এই পৃথিবীর আপনার শুরু থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, যিনি আমাদেরকে রিজিক দেন, তিনি হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আপনি যদি হালালভাবে ধনী হতে চান, কারণ ধনী হওয়াটা কিন্তু এটা কিন্তু কোনো ভুলের বিষয় না। আমরা মনে করি কি জানেন, যে ধনী হইলে মনে হয় সে জাহান্নামে যাবে। না, আপনি জানেন সাহাবায়ে কেরামের ভিতরে কিন্তু অনেক ধনী সাহাবী ছিলেন। এর ভিতরে উল্লেখযোগ্য যে ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখযোগ্য সাহাবীর ভিতরে ধনী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এত দামি সাহাবী ছিলেন, আল্লাহ পাক ধনী হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ প্রদান করেছেন। তারা জান্নাতি, উসমান ফিল জান্নাহ, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কারণ ধনী হওয়া এটা কিন্তু দোষের কোনো বিষয় না। আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, আপনার যদি মনের ইচ্ছা থাকে আল্লাহ তুমি যদি আমাকে স্বাবলম্বী বানাও, তুমি যদি আমাকে ধনী বানাও, তাহলে অসহায় গরিব মিসকিন তাদের পাশে আমি দাঁড়াবো। আমি আমার দ্বারাতে যাতে করে উপকার হয়, ফ্যামিলির উপকার হয়, এমনকি সমাজের উপকার হয়, গ্রামের উপকার হয়, দেশের জন্য উপকার হয়। আল্লাহ তুমি যদি আমাকে ধনী বানাও, তাহলে অবশ্যই আমি কাজগুলা করব। তে সম্মানিত হাজিরিন, ধনী হওয়াটা এটা কিন্তু কোনো বোকামের কোনো বিষয় না। আল্লাহ যদি আপনাকে ধনী করেন, তাহলে এই কাজগুলো আপনি করবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তাহলে রাতারাতি যদি ধনী হতে চান, এই তিনটা নাম, গুরুত্বপূর্ণ তিনটি নাম আপনি 11 বার পাঠ করুন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আমলটা আপনি করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে রাত এবং দিন দিয়েছেন। রাত দিয়েছেন, বান্দা দিনের বেলা ক্লান্ত পরিশ্রম করবে, রিজিকের সন্ধানে বের হবে। তারপরে বান্দার একটা ক্লান্তি দূর করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি রাত দিয়েছেন, অন্ধকার রাত দিয়েছেন। আমার বান্দা যখন সারা দিন যখন ক্লান্তি শরীর নিয়ে যখন রাতের বেলা যখন শুইবে, ঘুমানোর সাথে সাথে এই যে দিনের বেলা ক্লান্তি আমি আল্লাহ দূর করে দিব। এই জন্য বন্ধু আমার শোনো, যদি আপনি রাতারাতি ধনী হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে স্বাবলম্বী করতে চান, অবশ্যই আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দান করব। বান্দারে, তুমি জানো নি, আমার কোন মুমিন বান্দা বান্দি যখন চাওয়ার মতো চাইতে পারি, আমি আল্লাহ কখনো তাদেরকে খালি হাতে ফেরত দেই না। কিন্তু বাবারে, আমি আপনি আসলে যেইভাবে চাইলে আমার মালিক, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবে, সেইভাবে চাইতে পারি নাই বিদায় আমাদের দোয়া আমার আল্লাহ কখনো কবুল করেন না। আসলে আমরা চাওয়ার মতো চাইতে জানি না। চাওয়ার মতো যদি চাইতে জানতাম, তাহলে মালিক কখনো আমাদেরকে খালি হাতে ফেরত দিতেন না। চাওয়ার মতো চাইতে পারি না, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতাকে দূর করে সফলতা অর্জন করতে হবে আমাদেরকে। এই আমলটা আপনি মনে রাখতে হবে, প্রত্যেকটা আমল যখন আপনি করবেন, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবারে, অনেকে আছে আমাকে ফোন দিয়ে বিরক্তি করেন, আমাকে বলেন যে হুজুর, যে আমলগুলো আপনি দিচ্ছেন প্রত্যেকটা আমল তো কন্টিনিউভাবে আমি আমল করি, কিন্তু রেজাল্ট তো আমি পাচ্ছি না। আমি যখন জিজ্ঞাসা করি, ভাই আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তখন মুস্কি হাসি দেয়া বলেন, না হুজুর, 5 ওয়াক্ত তো পড়ি না, 2-1 ওয়াক্ত নামাজ পড়ি, আর 3 ওয়াক্ত পড়তে পারি না। তা আমি বললাম যে ভাই, আপনি ভালো করে আমার বয়ানগুলা শুনেন। প্রত্যেকটা বয়ানে আমি আমার প্রত্যেকটা সদস্যকে বলে দেই, যারা আমার বয়ান শুনে আমি তাদেরকে জানায় দেই, আল্লাহ পাক আমল তখনই কবুল করবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হে নবী মুহাম্মদ, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন,
ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তাদের পরিবারকে যেন তারা 5 ওয়াক্ত নামাজের আদেশ করে। কিন্তু নবী আপনি জানেননি, ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, ও নবী আমি তাদের কাছ থেকে আমি আল্লাহ রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে রিজিক প্রদান করি। আমি তাদের কাছ থেকে রিজিক চাই না, তো আমি তাদেরকে রিজিক দেই, আর তারা যেন আমি আল্লাহ পাকের কাছে যেন চাই। কিন্তু এই জন্যে বাবা, রিজিক যদি আপনি বলন্দ করতে চান, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করতে হবে। নামাজ পড়েন না, আমল করেন, এটার পরিপূর্ণ রেজাল্ট, পরিপূর্ণ এটার যে একটা ফলাফল, সেটা আপনি পাবেন না। আমলটা যখন আপনি করবেন, 1 নাম্বার হলো মানে আমলটা সূচনা যখন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, উজু করে আমলটা করতে হবে, পুত পবিত্র অবস্থায় আমল করবেন আপনি, কারণ আল্লাহ পাক পুত পবিত্র অবস্থায় আমল করলে সেটা কবুল করেন। আপনি যে কোনো সময় ফজরের পরে অথবা রাতের বেলা এশারের পরে আপনি আমলটা করতে পারেন, অথবা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ও এই আমলটা আপনি করবেন। যাই নামাজে বসে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা 4 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজ পড়বেন। যদি আপনি শেষ রাত্রে করেন তাহলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজের পরে বসবেন, বসার পরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। 3 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। এই আমার বলল 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এর অর্থ হলো হে রিজিক দাতা, যিনি সমস্ত সৃষ্টিজীবের রিজিক এবং জীবিকার ব্যবস্থা করেন, তিনি হচ্ছে রাজ্জাক। যিনি আমাদেরকে রিজিক প্রদান করেন তিনি হচ্ছে রাজ্জাক। আল্লাহর 99টা নামের ভিতরে একটা সুন্দর নাম হচ্ছে ইয়া রাজ্জাক। এর মানে হচ্ছে তিনি রিজিক দাতা। তিনি শুধু খালি আমাদেরকে রিজিক দেন তা নয়, এই পৃথিবীতে যত সৃষ্টি জীব আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এরে বাবা 7 তবল জমিনের নিচে যত প্রাণী আছে, উপরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ভার যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছে রাজ্জাক। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা, যদি তোমরা অভাব অনটনের ভিতরে বিরাজমান করো, তোমাদের রিজিকের প্রয়োজন, তোমরা মারাত্মক অভাবের ভিতরে আছে, তোমাদের রিজিকের প্রয়োজন, তাহলে তোমরা এই নামটা বেশি বেশি করে পাঠ করো, বেশি বেশি করে তেলাওয়াত করো। এই নামটাকে তোমরা জীবনের সাথী বানায় ফেলো। এই নামটা যদি তুমি পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত প্রকারের অভাব অনটন আছে সবগুলাকে দূর করে দিবেন। আমার আল্লাহ আপনার ঘরের ক্রাইসিস দূর করে দিবেন, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। তাহলে আমরা 1 নম্বরে পেয়েছি, যদি আমি আপনি রাতারাতি যদি ধনী হতে চাই, তাহলে আল্লাহ পাকের একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। কমাস কম আপনি 11 বার আপনি পড়বেন, 11 বার। এটা হলো রিজিক দাতা। আমাদেরকে রিজিক প্রদান করেন যিনি, তিনি হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এজন্য ইয়া রাজ্জাক মনটাকে ভরে একেবারে খালেস নিয়তে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আমলটা করবেন, ইনশাআল্লাহ তার তাৎক্ষণিক সুন্দর একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এটা হলো 1 নম্বরে ইয়া রাজ্জাক। 2 নম্বর হলো ইয়া বাসিত, ইয়া বাসিত, হে রিজিকের প্রশস্তকারী, যিনি ইচ্ছে অডল রিজিক দান করেন, যার অন্তরে আনন্দ প্রশান্তি দান করেন। ইয়া বাসিত, ইয়া বাসিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নাম হলো ইয়া বাসিত, ইয়া প্রশস্ত রিজিক দানকারী। আপনি যাকে ইচ্ছা অডল সম্পদের মালিক বানান, আবার যাকে ইচ্ছা আপনি প্রশস্ততা করেন। আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
এমন একজন রব, এমন একজন মালিক, এমন একজন খালিক, যাকে চা সম্মানিত করেন, যাকে চাবার লাঞ্ছনার সাগরে ডুবাইয়া দেন। আল্লাহ, তোমার কাছে ধন সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ রে, আপনি আমাকে হালালভাবে ধনী বানায় দেন, যাতে করে অসহায় গরিব মিসকিন তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। আল্লাহর কাছে আপনি চাইবেন, চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ আপনাকে হালাল উপায়ে হালালভাবে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করবেন। এবং আপনি জানেন রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সফলতা দান করব। ইয়া বাসিত, যে কোনো কাজে সফলতাও মনের সংকীর্ণতা দূর করতে এই নামের আমলটা অত্যন্ত কার্যকারী। যে কোনো কাজের সফলতাও মনের যত রকমের সংকীর্ণতা আছে, মনের ভিতরে যত রকমের সংকীর্ণতা, যে মনটা ছোট হয়ে আছে, মনের ভিতরে কোনো প্রশান্তি নাই, মনের ভিতরে আসলে মানুষের যদি টাকা পয়সা ধন সম্পদ রিজিক না থাকে, মনটা একটু সংকীর্ণ হয়ে যায়। বাবারে, না না, রিজিকের দায়িত্ব যার হাতে আমার আল্লাহ, সে আল্লাহর কাছে মনটাকে একেবারে উৎফুল্ল করে বলবেন, আল্লাহ ইয়া বাসিত ইয়া বাসিত ইয়া বাসিত, 11 বার আপনি পড়বেন, আল্লাহ আপনার রিজিক দান করবেন। মনের সংকীর্ণতা আমার আল্লাহ দূর করে দিয়ে মনের ভিতর আনন্দ সঞ্চার করে দিবেন। তাহলে 2 নাম্বার হলো ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু আপনি পড়বেন, আল্লাহ আপনাকে সফলতা দান করবেন, কল্যাণ দান করবেন। আমার বন্ধু, তাহলে 3 নাম্বার হলো ইয়া সামাদু ইয়া সামাদু, হে ও মুকাফিকি, যিনি এমন সত্তা যার কাছে সবাই প্রয়োজন নিয়ে আসে, কিন্তু তিনি কাহারও কাছে প্রয়োজন নিয়ে যায় না। ইয়া সামাদু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মানে সামাদ মানে উনি হচ্ছে এমন একজন রব, তাম পৃথিবীর সমস্ত মানুষ ওনার মুখাপেক্ষী, কিন্তু উনি কাহারও মুখাপেক্ষী না। আছে উনি কাহারও মুখাপেক্ষী আছে? আচ্ছা কথা বলেন, আমাদের প্রয়োজন আছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ কাহারও কাছে দরা বাঁধা নাই। আমরা দরা বাঁধা আছি। এই যে আমরা চাকরি করি, আমাদের বসের কাছে আমরা দরা বাঁধা আছি। আমরা একটা মনে করেন বিজনেস করি, এটার ভিতরে আমরা ধরা বাঁধা আছি, কিন্তু আল্লাহ কাহারও কাছে ধরা বাঁধা নাই। আল্লাহ বলে, বান্দারে তোমাকে কি পরিমাণ মুহাব্বত করি, কি পরিমাণ তোমাকে ভালোবাসি। আল্লাহ বলেছেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আমি একক, আমি কাহারও মুখাপেক্ষী না, আমার ছেলেও নাই মেয়েও নাই, আমাকে কেউ জন্ম দেই না, আমি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়া সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ, তুমি যখন বান্দা মনের ভিতরে একান্ত আশা নিয়া, যখন মনের ভিতরে একান্ত ভরসা নিয়া তুমি যখন পররে বান্দা ইয়া সামাদ অমুখাপেক্ষী আল্লাহ রব্বুল আলামিন, তুমি কাহারও মুখাপেক্ষী না, আমরা কিন্তু তোমার মুখাপেক্ষী। তুমি রিজিকের প্রয়োজন নেই, আমরা রিজিকের প্রয়োজন। আল্লাহ, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল এই 3টা গুরুত্বপূর্ণ নাম নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে হালাল উপায়ে হালালভাবে আমার আল্লাহ স্বাবলম্বী করবেন, ধনী বানায় দিবেন। তাহলে 1 নাম্বার হলো ইয়া রাজ্জাকু, এই নামটা আপনি 11 বার পড়বেন। 2 নাম্বার হলো ইয়া বাসিতু ইয়া বাসিতু, এই নামটা আপনি 11 বার পড়বেন। 3 নাম্বার হলো ইয়া সামাদ, এই নামটা 11 বার পড়ার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে আপনি মালিকের কাছে 2টা হাত বাড়াইয়া একেবারে মনটাকে ছোট করে দিয়ে আপনি হৃদয় ভরে মালিকের কাছে আপনি চাইবেন, আল্লাহ তুমি আমাকে স্বাবলম্বী করে দাও, আল্লাহ ধনী বানায়া দাও। আল্লাহ, আমার যদি সম্পদ হয়, টাকা পয়সার মালিক যদি তুমি বানাও, অসহায় গরিব মিসকিন তাদের পাশে আমি দাঁড়াবো। অনেক এতিমখানাতে এতিম ছেলেরা লেখাপড়া করে, তাদের পাশে আমি দাঁড়াবো। মাদ্রাসা মসজিদে আমি সহযোগিতা করব। হালালভাবে ধনী হইতে চাইলে দোয়াগুলা করবেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে ওসমান গনির মতো স্বাবলম্বী বানায়া দিবে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, চাওয়ার মতো চাইলে খালি হাতে ফেরত দিবেন না। এইভাবে আপনি চাইবেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন, আপনাকে হালাল